শীতকাল মানেই পিঠেপুলির উৎসব। আগেকার দিনের মা ঠাকমারা সরাতে করে অর্থাৎ মাটির সরাতে করে কাঠের উনুনে কিন্তু নানা রকমের পিঠেপুলি বানাতেন। পুলি পিঠে, ভাপা পিঠে থেকে শুরু করে একাধিক রকমারি পিঠেপুলি কিন্তু তারা করতেন। পিঠেপুলি তার সাথে নলেন গুড় দিয়ে কিন্তু এই শীতকালের মরশুম ব্যাপক আনন্দ উৎসবে কাটত বাঙালি। তবে বর্তমান কর্মব্যস্ততার কারণে অনেকেই এই পিঠেপুলি কিন্তু বানাতে পারেন না। সেই কথা মাথায় রেখেই নদিয়ার কৃষ্ণনগর কলেজের মাঠে পিঠেপুলির অনুষ্ঠানের আয়োজন করা হলো। কেবলমাত্র কৃষ্ণনগরেই নয়, নদিয়ার বিভিন্ন জেলায় এই পিঠেপুলির অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পিঠেপুলির অনুষ্ঠানে নানা রকমের পিঠেপুলির স্টল করা হয়েছে এবং সেখানেই ভিড় জমাচ্ছে একাধিক মানুষ। আজকালকার দিনে আমাদের তো এটা মেন কথা, আমরা 3 বছর ধরে এই পিঠেপুলি উৎসবটা করছি। আমাদের গত 3 বছর ধরে চলছে, এটা 3য় বর্ষে পা দিল। আজকাল আমাদের পিঠেপুলি উৎসবটা এই কারণেই করছি যে আমাদের আগেকার দিনে দেখতাম বাড়িতে পিঠে মা করছে, মাসি করছে বা দিদারা করছে, এরকম দেখতাম। কিন্তু আজকালকার দিনে এই জেনারেশন আমরা পিঠে কী জিনিস জানি না, ধানের গোলা কী জিনিস জানি না। মানে আমাদের পরের জেনারেশনগুলোকে জানানোর জন্য আমরা এই পিঠেপুলি উৎসবটা আমরা 9 নম্বর ওয়ার্ড থেকে এই নিয়ে 3 বছর ধরে আমরা করছি, 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। বাংলার যে সকল সংস্কৃতি বা লোকাল মেড যে জিনিসগুলো সেগুলোকে হারিয়ে যাওয়া কি মানে আপনাকে আবার চেষ্টা করছি সেটাকে ফিরিয়ে নিয়ে আসা। কারণ বাঙালি জাতির যে বাঙালি সত্তাটা, সেটা হারিয়ে গেলে বাঙালি থাকবে না। তো সবটাই যদি আমরা অন্যদিকে চলে যাই ওয়েস্টার্ন কালচারে, বলছি না ওয়েস্টার্ন কালচার খারাপ বা কিছু, কিন্তু আমাদের বাঙালি ওনাটাকে বাঁচিয়ে রেখে তারপর তো ওয়েস্টার্ন কালচারে যাবো। এর আগের বার আপনাদের শহরের একদম প্রাণকেন্দ্রে হয়েছিল, এবার আবার মনে করছেন আপনাদের পিঠেপুলি উৎসবে মানে এতটাই গুরুত্ব যে মানুষ একদম এই একটু প্রান্তিক এই অঞ্চলেও এসে এই মেলায় মানে আমাদের এটা ইচ্ছা আছে প্রতি বছর কোনো না কোনো জায়গায় করা, যাতে সব জায়গায় মানুষ যাতে পায়। এটা হয়তো আগামীবার এখানে করবো না, আরেক জায়গায় করবো, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা পিঠেপুলি উৎসবটা করতে চাইছি। কত রকম পিঠেপুলির দোকান মোটামুটি? এখানে সবটাই বেশিরভাগই পিঠেপুলির দোকান, অন্তত 20-22টা স্টলের মধ্যে মানে 19টাই পিঠেপুলির স্টল আছে। আর ওই 2-3টা আলাদা স্টল আছে, রোল টোল বা চাউমিন এসবের স্টল আছে। কিছু হারিয়ে যাওয়া পিঠের স্বাদ কি মানুষ এখানে এসে? হ্যাঁ, অবশ্যই পাবে। যেসব, এবং আমিও নিজেও অনেক নতুন নতুন নাম দেখতে পাচ্ছি পিঠের, যেসব নাম আমি কোনোদিন শুনিনি আর কি, সেসব নামও দেখতে পাচ্ছি। নতুন যারা প্রজন্ম তাদেরকে কি বার্তা দেবেন? আমরা এটাই বার্তা দেবো যে আসুক, দেখুক, এবং আমাদের যে লোক সংস্কৃতি। এবং আর একটা বড়ো ব্যাপার হচ্ছে, আমরা সেই সব হারিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে আমরা এখানে পুতুল নাচ এখানে আছি, পুতুল নাচও আছে। 1 জানুয়ারি পুতুল নাচ আছে, 5টা থেকে 7টা পর্যন্ত এখানে পুতুল নাচ হবে। সেটাও একটা দেখার মতো জিনিস যে পুতুল নাচের আমরা তো হারিয়ে ফেলেছি, সেই হারানো সংস্কৃতিটাকে যাতে আবার ফিরে। কৃষ্ণনগরের জন্য আপনি এই পিঠেপুলি উৎসবটা আপনি শুরু করেছেন এবং কৃষ্ণনগর বাসীর জন্য এটা আপনার সৃষ্টি। আগামী দিনে এটা আরও বড় করার কি কর্মসূচি নিচ্ছেন বা কী করবেন? বড় করলে বড় করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে বড় এখন যেরকম আছে এটাই অনেক বড়, আরও বড় হতে চাচ্ছে, কিন্তু আমাদের এই মাঠটা একটু ছোটো হয়েছে বলে আমরা কিছু ভাগ দিয়ে দিয়েছি। কিন্তু মানুষ আরও এগিয়ে আসছে এর মধ্যে ইনভলভ হওয়ার জন্য, কিন্তু আমাদের মাঠটা ছোট বলে করতে পারলাম না। যেটুকু হয়েছে সেটুকুই থাক, আর কি করা যাবে। কৃষ্ণনগর এই পিঠেপুলি উৎসব নতুন প্রজন্মকে কি বার্তা দিচ্ছে? আসলে আমরা যেমনি ছোটোবেলায় মা, দিদিমা, ঠাকুমা এরা সব পিঠে করতো এবং আমাদের মামিরাও সেটা শিখেছে, কিন্তু মামির পরের যে জেনারেশান তারা কিন্তু পিঠে জিনিসটা করতেও পারবে না এবং মানে করতে পারবে না। এই জিনিসটাকে বজায় রাখার জন্য এই উৎসবটা করা হচ্ছে, যে তাদের মনের মধ্যে গেঁথে থাকে যে পিঠে একটা কী জিনিস, তার উপরে। নদিয়া থেকে কুহেলি দেবনাথ, এভিএন নিউজ বাংলা।